তো সকালের মোটামুটি রাশি কাজ করা কমপ্লিট, বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজাটা বাসন মাজা বলছি, সব কামে ঘর বাড়ি ঝাড়া হয়ে গেছে। ওই দিক থেকে তোমার সকালে দামি ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, ওদের নিয়ে পাউরুটি ডিম সিদ্ধ খাওয়ালা অলরেডি খাওয়া শেষ, বাকি যা যা খায় সেগুলো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। যখন বসে আছি ওই যে একটা ড্যাম আবার রৌদ্র, ড্যাম রৌদ্র, জানি না ওয়েদারটা কী হবে আজকে। টুকটাক কাছাকাছি করবো ভাবছি, যেগুলো অনেক জমে আছে না কিছুদিন যাবে, কালকে তো অল্প একটু ধুয়েছি, এর আগে অল্প ধুয়েছিলাম, বাকি দিকে অল্প একটু আজকে সার্ফে চুবিয়ে আসি, পরে তো কাচবো, গরমও লাগে। মার জন্য কুলেখাড়ার ঝোল, কুলেখাড়াটাই যে মিক্সে পেস্ট করে দিই, গাটাকে চিপে রস করবো। ডাক্তার বলেছে শরীরে একটু করে রক্ত নেই, ডাক্তার বলে শরীরে রক্ত নেই, তার জন্য আমি দিচ্ছি মানে কুলেখাড়ার রস করে। আপনার কুলেটা ভালো করে ধুয়ে নিয়ে পাতা ডাঁটিগুলো দিতে পারেন, ভালো করে মিক্সি করে বা পাটাতেও বাটতে পারেন, বেটে নিয়ে ভালো করে রসটা চিপে দেবেন, যেটা বাঁধবে সেটা আবার শাক করেও দিতে পারেন। আবার আপনার 3 স্টেপেও কুলেখাড়া দিতে পারেন। একটা স্টেপ হচ্ছে প্রথমে ধরুন ভালো করে ধুয়ে নিয়ে রাত্রিবেলা 1 গ্লাস জলে ভিজিয়ে রাখুন, ভিজিয়ে রাখার পর ছেঁকে নিয়ে জলটা খেয়ে নেয়, তারপর যে শাকটা বাজছে সেই শাকটাকে আবার পেস্ট করে রসটা খান। আবার শাকটা হচ্ছে থেকে যাচ্ছে সেটাকে আবার আপনার সবজি করে যেমন শাক করে সেভাবে করেও খেতে পারেন, সব কিছু সবজি দিয়ে। খুব খুব উপকার কুলেখাড়া খাওয়া, রক্ত বাড়ানোর বেস্ট উপায়। রান্না বান্না বসিয়ে দিয়েছি, রান্না করছি হচ্ছে আলু কচুর তরকারি, ঘেমে টেমে একাকার, বাটা মাছের ঝোল। এই যে অলরেডি মশলা ফসলাচ্ছি, আলু কষাচ্ছি, ওই যে ভালো হয়ে গেছে অলরেডি। এই যে আলু ফাতলাচ্ছি মশলা দিয়ে, মশলা বলতে কিছুই নেই, এখানে জিরা আর তেজপাতা ফোড়ন দিয়েছি, আগের থেকে আলুটাও ভেজে নিয়েছিলাম, আলুটা যখন দিয়েছি কচুটা ভেজে নিয়েছি, জিরা তেজপাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একটু কিছুটা টমেটো আর একটু জিরা গুঁড়ো, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো। যত ভালো ফাটলানো যাবে কষান তত ভালো টেস্টটা। রোদ উঠেছে আজকে, এই যে আজকে মোটামুটি টুকটাক কিছু কিছু জিনিস কাঁচা হয়েছে। এই যে চাদর, প্যান্ট, গেঞ্জি, এই যে আমপুর মানে আমার দাদার প্যান্ট, বাবার প্যান্ট গেঞ্জি, আর একটা চাদর। এই যে পিছনটার কী অবস্থা হয়ে আছে। এই যে বর্ষাকাল চলে গেলে তারপর পরিষ্কার করা হবে এই জায়গাটা, বর্ষাকাল না গেলে পরিষ্কার করে লাভ নেই। খুব বাজে পরিস্থিতি জায়গাটার, গরমের শেষ, চান টান হয়ে গেলে এদিকে ঘর বাড়ি ঝাড়া মোজা সব কমপ্লিট করে ফেলেছি। এখন ভাবি রান্নাবাড়িটা হয়ে গেলে আস্তে শান্তি, কচুর তরকারিটা হয়ে গেলে এরপর মাছটা করবো ঝটপট। তো সব কাজ করা মোটামুটি কমপ্লিট, ভাত তো কমপ্লিট হয়ে গেছে, রান্নাবাড়ি শেষ, সবাই চান করতে হয়ে গেছে, আমি একটু পরে যাবো। তো তোমার সাথে একটা জিনিস শেয়ার করি, তো অবশ্য আমিও এটা অনেক আগে একবার বানিয়েছিলাম, তো একটু উপকার তো পেয়েছি, তো এবার নিয়ে সেকেন্ড টাইম বানাবো, তাই ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি, একটা মাথার হেয়ার অয়েলের রেসিপি শেয়ার করবো। তো দেখো, তাই জন্য এরকম একটা পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি নারকেল তেল, পরিমাণ মতো নারকেল তেল দিয়েছি, অবশ্যই এটা কাঁচা শিশিতে রাখতে হবে। তার সাথে দিব হচ্ছে আমি অ্যালোভেরা জেল, কারণ আমার যেহেতু আমি বাড়িতে এসেছি, কারণ আমার গোটা মানে অ্যালোভেরা পাতাটা নেই, যে অ্যালোভেরা থাকতো তাহলে অ্যালোভেরাটাই দিতাম, মানে যেটা পাতাটা থাকে। দাঁড়িয়ে 2 ভিটামিন ই ক্যাপসুল,
লাগবে হচ্ছে 1.5 চামচের মতন মেথি, পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি, আর লাগছে জবা ফুল। এই যে জবা ফুল নিয়ে নিয়েছি। জবা ফুলের সবুজ ডান্টিটা মানে বেশ সবুজটা ইয়েটা থাকে, আর ভামের ফুলটা থাকে সেইটা বের করে নেবে এটা। আর লাগবে 1 চামচের মতো কালো জিরা দেবো এর মধ্যে, ঠিক আছে। আর এর মধ্যে আপনারা যদি বাড়িতে থাকে হচ্ছে আপনাদের কী বলে নিম পাতা, সেটাও অ্যাড করতে পারেন, কারি পাতা সেটাও অ্যাড করতে, যেটা এখন নেই আমাদের, এই জন্য আমি অ্যাড করছি। তো এটাকে ভালোভাবে আমরা ফুটিয়ে নেবো, ফুটিয়ে নিয়ে একটা কালো কালার চলে আসতে হবে, তারপর ছেঁকে নিয়ে ওটা রেখে দিয়ে ইউজ করবো। অবশ্যই কাঁচা শিশিতে রাখতে হবে, এটা বারবার করে বলছি। আমার বন্ধু ম্যাও ম্যাও ম্যাও, এ দেখুন না, ম্যায়ের চোখের মধ্যে যেন কি একটা হয়েছে, তাই না? ম্যাও ম্যাও কর, ম্যাও কর, ম্যাও কর, ম্যাও। এই যে ম্যাও। তো আমাদের এখানে ওয়েদারটা খুব খারাপ করেছে, খারাপ বলতে খারাপ না, মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, ঝড় বাবার মতন হাওয়া দিচ্ছে, মনে হয় ঝড় বৃষ্টি হবে এরকম মনে হচ্ছে, যাই না কী হবে। ইগনোর মাই চুল, এটা আমার নতুন হেয়ার স্টাইল, ঠিক আছে, ইগনোর মাই হেয়ার স্টাইল। গরমের মধ্যে কী করবো বলুন, এরকম সেটা ভালো লাগে না, গরমের মধ্যে এরকমই থাকে। তখন কিন্তু হাওয়া দিচ্ছে, যে দেখছেন কি সুন্দর হাওয়া, দারুণ হাওয়া দিচ্ছে, যে গায়ে তো কম লাগে, দেখাই বেশি। দেখো মেঘটা কেমন করেছে, এদিকে আর মেঘটা এত সুন্দর। ম্যাও এখানে শুয়ে আছে, ম্যাও ম্যাও আরম্ভ হয়েছে। এই যে কি জানি, যাই না তো, দাঁড়াই তো আসি। আমি আর টিপলাম না। পাম্পার নাচ আমার উল্টা রাত বাম্পার আমি নাচ করলাম, ওই যে মা কেউ টানলো না, আমি টানছি। ঝড় হচ্ছে আমাদের এখানে, এই যে অন্ধকার ওয়েদার, ওয়েদার খুব খারাপ আমাদের এখানে হয়ে গেছে অলরেডি। যে মা, আমি উল্টো রাত ট্রেনে গেলে আসলাম, আমার ফার্স্ট টাইম উল্টো রাত দেখা, রাস্তায় যাওয়া এটা ফার্স্ট টাইম, ট্রেনে আসলাম। তোমার দাদাভাইয়ের সাথে অনেক রিল বানিয়েছিলাম, সেটা বললাম একটু অ্যাড করে দিই, তোমার সাথে দেখতে ভালো লাগবে। আমি অনেকগুলোই রিলস বানিয়েছি, সেটার মধ্যে একটা অ্যাড করলাম। এটা কেমন করেছিলাম তোমার দাদাভাইয়ের আমি, না তুম জানো না হাম কিউ চলতি হে পবন, আর এটা করেছিলাম ধানা গানটা, ওই যে তু হুকুম কৈকা না ধানা হা ধানা। তো মা বসে বসে যে আমার ব্লগ ভিডিওগুলো দেখছে সব, হয়েছে ফোনে, ওই যারা একজন শুয়ে শুয়ে মোবাইল দেখছে, আমি একটু কিছু রিলস বানালাম। আর যে নতুন কুর্তি প্লাজো প্যান্টটা অনেক দিন আগে, মানে কী পড়াই হয়নি কোনো দিন, আজকে একটু আলমারি গোছালাম, আমার সব কিছু সেটেল করলাম একটুখানি বাড়িতে, পট করে খুঁজে বেড়া একটু পড়লাম, দেখি ঠিকঠাক হয় কি না, পড়াই হয়নি এটা কোনো দিনও। এখন গইতে বাজে 8:15, বিকেলের টিফিন এখন ব্রেড পকোড়া আর নর্মাল পেঁয়াজি পকোড়া, মানে এটা খাসির তেল দিয়ে করে, চর্বি দিয়ে করে। খেয়ে নি, পরে কথা হবে। এই ঘরের কি অবস্থা করছে বাবা, এই বোর্ডটা খুলছে বাবা, খোলার পর আর কিচ্ছু করতে পারলো না, লাস্ট অবধি ফিটার আসলো, মানে আসে নাই, অন দা ওয়ে আসবে। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ঘুরতে বাজতে চললো প্রায় কয়টা বাজে, কখন কয়টা বাজে, ঘুরতে বাজে এখন 12টা 9। তো অনেক রাতের খাওয়া দাওয়া হয়ে গেলো, বাবা রাতে চিকেন বানিয়েছিল, চিকেন আর ভাত, তো সেটাই খেয়েছি। যে তোমার দাদাভাই মোবাইল দেখছে আর
আমার রিলস ভিডিও এসব সব দেখছে, নিজেরগুলো দেখছে, চেকআউট করছে, গান শুনতে পাচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। অবশ্যই দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। অবশ্যই বলবেন আমার ভিডিওটা আপনাদের কীরকম লাগলো, লাইক করবেন, কমেন্ট করতে একদমই ভুলবেন না। যদি ইউটিউব থেকে দেখে থাকেন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও আস্তে আস্তে আপনাদের নোটিফিকেশন চলে আসতে পারে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন আর আমাকে অনেক 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 স্টার গিফট করুন দয়া করে, কারণ আমার 100 স্টারের খুব প্রয়োজন। আর মাত্র 3 দিন বাকি আছে 100 স্টারের জন্য। তো দেখো অনেক অনেক সাপোর্ট করুন। টাটা, থ্যাংক ইউ, গুড নাইট, টেক কেয়ার।